আজকে 1 মে, কৌশিকের ছুটি। তো সকালবেলা উঠে বানিয়েছি সবার জন্যই স্যান্ডউইচ, কারণ অনেকটা ব্রেড ছিল বাড়িতে, তাই জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এবার ভাবলাম আজকে শ্রমিক দিবসে আমারও তো ছুটি পাওয়ার কথা, ওই জন্য চলে এসেছি কৌশিকদের অফিস পাড়ায়। এখানে যে অফিসের সামনে যে দোকানগুলোতে মাছের ঝোল পাওয়া যায় সেটা খেতে আমার খুব ভালো লাগে। এখানে এবার আলু দিয়ে মাছের ঝোল বানায়, তো এই কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেলাম। আজকের লাঞ্চটা বাড়িতে আর বানাইনি, মেয়েকে বাড়ির থেকে সেদ্ধ ভাত খাইয়েই এনেছিলাম। এবার ভাবলাম একটুখানি ঘুরে আসি, কারণ আজকের ওয়েদারটা ভালো ছিল। ঘুরতে ঘুরতে ইকো পার্কের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এখানেই একবার ঢুকে পড়ি। তো 3 নাম্বার গেটে বাইক রাখারও জায়গা আছে, ভালোই পার্কিংয়ের ব্যবস্থা। ওখানে বাইকটা রেখে আমরা হাঁটতে হাঁটতে ঢুকলাম। এই গেটটা দিয়ে সেরকম করে ঢোকা হয়নি। অ্যাকচুয়ালি ইকো পার্ক এত বড়, কোনো দিনই পুরোটা ঘুরে দেখা হয়নি। এর আগে যতবার এসেছি 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি। তবে এই জায়গাটায় কিন্তু বেশ অনেক গাছপালা আছে। আর এই যে দেখো এলাচ গাছ, ছোটোবেলায় খুব শুনতাম যে বাবার কি এলাচ চাষ আছে যে এত টাকা খরচা করছিস। শেষমেশ সেই এলাচ গাছ আমরা দেখতে পেয়েছি। আর কত জামরুল গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ। আর বেশ হাওয়া ছিল সেদিন, খুব একটা গরম বা রোদ ছিল না, তাই জন্য বেশ ভালোই লাগছে। বাড়ি থেকে বেরোনোর সময় দেখেছি ফোনে মাত্র 10% চার্জ। আমি তো আর জানি না যে ইকো পার্কে আসবো। ইকো পার্কে কত সুন্দর সুন্দর যে ফুল হয়েছে, এই ছোট্ট সূর্যমুখীগুলো কি সুন্দর। এদিকে চার্জ কম বলে ব্রাইটনেসও বাড়াতে পারছি না, আর ভিডিও করতে পারছি না। যাই হোক, এরপরে বাবা আর মেয়ে গেল একটুখানি বোটিং করতে। আমি আর যাইনি, বসেই ছিলাম। ওরা যতক্ষণ গেল আমি একটু বসে জলের ধারে বসতে বেশ ভালোই লাগছিল। আর ওই বোটিংয়ের ভিডিও করতে গিয়েই আমার ফোনটা গেল বন্ধ হয়ে। তো যাই হোক, ওই বোটিং করেই আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ বিকেলবেলায় তো আমার মেয়ের আবার আঁকার ক্লাস আছে। বাড়ি এসে ওকে আঁকার কটা হোমওয়ার্ক বাকি ছিল, ওইসব করিয়ে আবার সন্ধেবেলা তখন ওই 6:30 বাজে বেরিয়েছি ওকে আঁকার ক্লাসে নিয়ে যাব বলে। ওকে আঁকার ক্লাসে ছেড়ে আমরা দুজনে চলে গেছিলাম সিটি সেন্টার 1-এর ম্যাক্সে। মানে আজকে শ্রমিক দিবসে আমরা দুজন সারাদিন ঘুরে বেরিয়েছি, 2জন নয় 3জন। তারপর ওই আমার মেয়ের জন্মদিন আসছে সামনে, ও একটা এলজা ড্রেস খুঁজছে, মানে একটা গাউন ব্লু কালারের। ভাবলাম ওটা একটু খুঁজে আসি যদি কোথাও পাওয়া যায়, কিন্তু কোথাও পাইনি। তবে ম্যাক্সে বেশ ভালোই কালেকশান আছে, কুর্তিগুলো বেশ ভালো। এখন না সাদা বা কালোর দিকেই আমার চোখটা গিয়ে আটকে যায়, যে কোনো সাদা বা কালো দেখলেই মনে হয় এটাই ভালো লাগছে সবচেয়ে বেশি। যাই হোক, কুর্তির কালেকশানও ভালো, বাচ্চাদেরও জিনিসপত্র ভালোই আছে, কিন্তু যা খুঁজতে এসেছিলাম তা পাইনি। এরপরে ওই ধরো 8:30 নাগাদ ওর ছুটি হবে, আমরা এখানে ঘন্টা দেড়েক একটু ঘুরে টুরে তারপর চলে এলাম ওকে নিতে আঁকার ক্লাসে। তো ওই 9টা নাগাদ ছুটি হলো, সেখান থেকে চলে গেলাম মানিকতলা বাজার। মানিকতলা বাজারে কিনলাম রুই মাছ। আর সেদিন না খুব একটা বেশি মাছ ছিল না, এখন কেমন বাজারে খুব কম মাছ পাওয়া যাচ্ছে। তো শেষমেশ একটা রুই মাছের, মানে এখন তো আর গোটা মাছ কাটবে না, হাফ রুই মাছ নিয়ে এলাম। এসে আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে আজকের দিনটা শেষ করলাম।